জান্নাত দিবেন, আল্লাহর ওয়াদা। আল্লাহ যত ওয়াদা করেছেন এই ওয়াদার সারসংক্ষিপ্ত দুইটা জিনিস। তার এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ঈমান আনে এবং আমলে সলেহ করে, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। আর যে জান্নাত দিবেন ওই জান্নাতের তলদেশে নহর থাকবে, নদী থাকবে, ঝর্ণা থাকবে। আপনি যে ভাষায় বোঝেন আল্লাহ রাব্বুল আলামিনের এটা ওয়াদা। আর দুই নম্বর যে ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এর অপোজিটে যে আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর ওয়াদা করেন, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিনের দুই নম্বর ওয়াদা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে মিথ্যা প্রমাণ করতে চায়, আমার আয়াতকে যারা অস্বীকার করে, মিথ্যা প্রমাণ করতে চায়, মিথ্যা মনে করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা আসহাবুল জাহিম, ওই সমস্ত লোকদের জন্য আমি জাহিম, জাহান্নাম নির্ধারিত করে দিয়েছি। ঘোষণা আল্লাহর। এই দুইটি ওয়াদা থেকে প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করছেন, যা কিছু করবেন, এই দুইটা জিনিসের উপরে সীমাবদ্ধ থাকবে। একটা হচ্ছে যারা আমলে সলেহ করবে, ঈমান আনার পরে আল্লাহ তাদেরকে পৃথিবী ধ্বংস করার পরে তাদেরকে জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। আর দুই নাম্বার হচ্ছে এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে পৃথিবীতে যা কিছু আছে এই সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর যে ওয়াদা দিয়েছে, বলছে যারা আমার এই পৃথিবী, আমার এই আয়াতকে, আমার এই কথাগুলিকে যারা মিথ্যা প্রমাণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করার পরে তাদের জন্য জাহান্নাম তৈরি করেছি, সেই জাহান্নামেই তারা থাকবে। তাহলে আপনার আমার রাস্তা কোনটি? আপনি আমি কোথায় থাকতে চাই? জান্নাতে না জাহান্নামে? এই পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে। যেমন আজকের ঘটনায় সকালবেলা হয়তো আপনারা অনুভব করতে পেরেছেন যে ভূমিকম্প হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বলছেন যে হঠাৎ করে এই পৃথিবীটিতে কম্পন হবে, কাঁপতে থাকবে। যেমন আজকে সকালবেলায় 5 থেকে 7 সেকেন্ড পৃথিবী সম্পূর্ণ কেঁপেছে। কোন কোন দেশ কেঁপেছে এখনো খবর পাওয়া যায়নি, কিন্তু বাংলাদেশে এই জয়পুরহাট জেলা যে কেঁপে গেছে এটা কারো অস্বীকার করার ক্ষমতা নেই। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হঠাৎ করে যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটা কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবী কম্পন হওয়ার পরে ভেঙে চুরে গুঁড়া হয়ে যাবে। গুঁড়া হয়ে যাওয়ার পরে জমিনের ভিতরে যা আছে, ওয়া আখরাজাতিল আরদু, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব বের হয়ে যাবে। আপনার দাদার দাদা, তার দাদা, পরদাদা যারা মারা গেছে, বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ মারা গেছে, জমিন সবগুলিকে সেখান থেকে বের করে দিবে। কেউ আর এই জমিনের নিচে থাকতে পারবে না। সেই দিন মানুষেরা চিৎকার করবে আর বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আজকে জমিনের কি হয়েছে, জমিনের এই অবস্থা কেন? সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে গুঁড়া করে ফেলবেন, ভেঙে চুরে ফেলে দিবেন, কিন্তু দুইটা আল্লাহর ওয়াদা থেকে যাবে। একটা ওয়াদা হচ্ছে আল্লাহর জান্নাত, আর একটা ওয়াদা হচ্ছে আল্লাহর জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারের কথাই বলেন নাই যে জান্নাত ঈমানদাররা পাবে, এই কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই।
ওই শব্দের সাথে আল্লাহ আরেকটা শব্দ দাঁড়িয়ে লাগিয়ে দিয়েছেন, অ্যাটাচ করে দিয়েছেন, একত্রিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান আনার পরে তোমাকে আমলে সলেহ করতে হবে। যদি ঈমান আনার পরে আমলে সলেহ করে মানুষ, ভালো কাজ করে, নেকির কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন সবারই জানা আছে। প্রতিনিয়ত মানুষ মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছেন তার ইবাদত করার জন্য, এটা সবাই আমরা জানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য মাখলুক তৈরি করেছেন। আপনি যখন আল্লাহর দাসত্ব করবেন, অটোমেটিক আপনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবেন, আমলে সলেহ করা শুরু করবেন, আপনার মাধ্যমে ভালো ভালো কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ